গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব বিফ তেহারি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকার রিকোয়েস্ট থাকবে। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। আজ আমি রেডিমিক্স তেহারি মশলা দিয়ে রান্নাটা করব। তাতে সুবিধা হচ্ছে মশলা রেডি করার কোনো ঝামেলা নেই। তাছাড়া রান্নার স্বাদ ও ফ্লেভার পারফেক্ট হয়। প্রথমে প্যাকেট খুলে মশলা একটা বাটির মধ্যে নিয়ে নিব। এলাচ, দারুচিনি ও তেজপাতা আস্ত দেওয়া আছে। এলাচ সাইড থেকে ছিঁড়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা সুন্দরভাবে বের হবে। আর পোলাওয়ের চাল নিয়েছি 500 গ্রাম। চাল ধুয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম 30 মিনিটের জন্য। মাংস আছে 700 গ্রাম। এটা ছোটো পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ছোট করে কাটা হয়েছে। রান্নার জন্য পাত্র বসিয়ে দিলাম। তেল দিয়ে দিব 1 কাপের মতো। তেল গরম হয়ে এলে মিহি কুচানো পেঁয়াজ দিব। পেঁয়াজ মিডিয়াম আঁচে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ব্রাউন হয়ে গিয়েছে। এখন একে একে বাকি উপকরণগুলো দিয়ে নিব। প্রথমেই দিব কেটে রাখা মাংস। রসুন বাটা দিব 2 টেবিল চামচ। আদা পেস্ট দিব 2 টেবিল চামচ। কাঁচামরিচ পেস্ট দিব 4 টেবিল চামচ। লবণ স্বাদ মতো দিয়ে দিব। তেহারি মশলা 2 টেবিল চামচ দেব। এখানে মশলাটা 1 কেজি চালের পরিমাপে আছে। যেহেতু আমি 500 গ্রাম চাল দিয়ে তেহারিটা রান্না করব, তার জন্য পুরোটা মশলা দিব না। বাকি মশলাটা রেখে দিয়েছি। এখন তেল ছেড়ে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। পাকে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এখন টক দই দিয়ে দিব। টক দইয়ের সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ একসঙ্গে মিশিয়ে নিচ্ছে। গুঁড়া দুধ অ্যাড করাটা স্কিপড হয়ে গিয়েছে। মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। টক দই আর গুঁড়া দুধ দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। ফাঁকে চেক করে দেখে নিতে হবে মাংস সিদ্ধ হয়েছে কিনা। ভেজানো চাল দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এখন পানি জড়িয়ে নিব। এদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংস 100% সিদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখন পানি ঝরিয়ে নেওয়া চালগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংস চাল একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চাল ভালোভাবে ভেজে নিলে তেহারি রান্না অনেক বেশি ঝরঝরে হবে। তার জন্য একটু চেষ্টা করবেন ভালোভাবে ভেজে নেওয়ার। এখন পানি দিয়ে দিব। পানিটা অবশ্যই আমরা গরম পানিটা দিব। আর পানিটা দিব চালের থেকে একটু উপরে, ধরুন আঙ্গুলের মাপে 1 গিরা উপরে, এরকম পরিমাপ করে দিতে হবে। আমরা রান্না করার সময় কিন্তু মেপে মেপে কাজ করতে পারবো না, কারণ চাল বা মাংস কম বেশি হতে পারে। আর যদি পানিটা কম পড়ে যায় তাহলে গরম পানি আবার অ্যাড করা যাবে। তবে নতুনদের জন্য সঠিক পরিমাপটা বলে দিচ্ছি। 1 কাপ পোলাওর চালে 1.5 কাপ পানি দিতে হবে। 10-12টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত। বলক উঠে পানি শুকিয়ে গিয়েছে। এখন রাইসগুলোকে উপর নিচ করে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে।
গোলাপ জল দিয়ে দিব 10-12 ফোঁটা। সব শেষে ঘি ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে এখানে সরিষার তেল অ্যাড করতে পারবেন। শুধুমাত্র সরিষার তেল দিয়েও তেহারি রান্না করা যায়, সেটাও খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর আঁচ কমিয়ে লো হিট করে দিতে হবে। লো হিট করে একটা তাওয়ার উপর বসিয়ে দিয়েছি। উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বাকি লবণ চেক করে নিতে হবে, আর রাইস সফট হয়েছে কিনা সেটাও চেক করে নিতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলেই হয়ে গেল বিফ তেহারি। এখন গরম গরম পরিবেশন করব পছন্দ মতো সালাদ দিয়ে। এখন পরিবেশন করে নিচ্ছি। রাইসগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরে হয়েছে। আমার এই তেহারি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকবেন। আবারও ইনশাল্লাহ দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। পরের রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।